বন্ধুরা, নেপালে আজকে আমার চতুর্থ দিন। আজকে লাস্ট দিন। আজকে বিকাল 4টায় আমার ফ্লাইট। আমি গত 3 দিন নেপালে থেকে নেপালি খাবার খেয়ে আমার পেটের খুব সমস্যা হয়েছে। আমি কিছু খেতে পারছি না। তাই বাঙালি রেস্টুরেন্ট খোঁজার জন্য আমার হোটেল থেকে আমি বের হয়েছি। বের হয়ে 2 বাঙালির সাথে দেখা হয়ে গেল ভাগ্যক্রমে। আমি তাদের কাছ থেকে বাঙালি রেস্টুরেন্টের ঠিকানা পেয়ে ওখানে খেতে যাচ্ছি। আসলে এখানে যে কোনো বাঙালি হোটেল আছে কি না আমার ধারণা ছিল না। কোনো বাঙালির সাথে আমার কোনো যোগাযোগও ছিল না। তাই আমাকে বাধ্য হয়ে আমরা যে হোটেলে থাকছি সেই হোটেলের রেস্টুরেন্টেই খাবার খেতে হয়েছে। আমি নগরকোটেতে কোনো বাঙালি হোটেল ছিলই না, কারণ ওইটা পাহাড়ি অঞ্চল, ওখানে সব নেপালি হোটেল। তা আমি আর বাইরে না যেই হোটেলে আমি ছিলাম ওই হোটেলের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি থামেলে। এখানে আমি যে হোটেলটাতে আসি, হোটেল স্কাইলাইন, এখানকার খাবারও তেমন আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। এদের খাবার খেয়ে আমার পেটের অবস্থা 12টা বেজে গেছে। আমি আর হোটেলের যে রেস্টুরেন্ট আছে ওদের খাবার খাবো না। তাই আমি কোনো বাঙালি হোটেল বা রেস্টুরেন্ট খোঁজার চেষ্টা করছি। তা আমাকে ওই ভাইয়েরা বললেন যে সামনে এগিয়ে যান, ওখানে বাঙালি অনেক হোটেল আছে। আমি যাচ্ছি। কিছু দূর এসে আমি একটি বাঙালি হোটেলে দেখা পেলাম। হোটেলটির নাম ইয়াসিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা ইয়াসিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খুঁজছি, দেখি কতক্ষণ লাগে খুঁজে পেতে। খুঁজে পেলে আমরা ওখানে সকালের খাবারটা সেরে নেওয়ার চেষ্টা করব। কালকে কখন? ও সকালে ওই যে আলু পরোটা খাইছিলাম আর চা খাইছিলাম। বন্ধুরা, অবশেষে আমরা ইয়াসিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটি খুঁজে পেলাম। এটি হলো ইয়াসিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সিঁড়ি। এখান দিয়ে উঠে দোতলায় গেলেই রেস্টুরেন্টটি পাওয়া যাবে। আমি এখানে গেলাম সকালের খাবার খাওয়ার জন্য। কিন্তু বন্ধুরা, দুঃখের বিষয়, এখানে যে বাঙালি ভাই ছিল হোটেলের মালিক, ওনার ব্যবহার আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, বা হোটেলের পরিবেশটাও তেমন একটা ভালো না। খুবই নোংরা, ময়লাযুক্ত পরিবেশ। তা আমি এখানে আর খাবার খেলাম না। খাবার না খেয়ে আমি এখান থেকে চলে গেলাম আর একটু সামনের দিকে কোনো ভালো একটি বাঙালি রেস্টুরেন্টে খোঁজে। আমি সামনে একটু এগিয়েই কক্সবাজার নামের আরও একটা রেস্টুরেন্ট পেলাম। তারপরে নোয়াখালীর একটা রেস্টুরেন্ট আছে। খুব ভালো ভালো রেস্টুরেন্ট আছে গলির ভিতরে। আপনারা থামেলে আসলে বাঙালি রেস্টুরেন্ট খোঁজার চেষ্টা করবেন। নেপালি খাবার না খাওয়াই ভালো। এক এক দেশের এক এক রকম খাবার, আসলে সবার সেটা সহ্য হবে না। তাই আপনারা চেষ্টা করবেন এখানে এসে বাঙালি রেস্টুরেন্ট খুঁজে বের করার। আমি নোয়াখালীর একটি রেস্টুরেন্টে সকালের খাবার শেষ করে আমি এখন আবার হোটেলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমি এখন সব কিছু গুছিয়ে কিছুক্ষণ পরে দুপুরের লাঞ্চ করে আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেব। কারণ আজকেই আমার নেপালে শেষ দিন। বিকাল 4টায় আমার ফ্লাইট। আমাকে হোটেল থেকে হয়তো 2টার দিকে বের হতে হবে। তাই আমি খাওয়া দাওয়া শেষ করে দ্রুত এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব। আমি পায়ে হেঁটে হোটেলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখানে কোনো রিক্সা নেই। এখানে আপনি যেখানেই যাবেন পায়ে হেঁটেই যেতে হবে, অথবা রাইড শেয়ারিং মোটরসাইকেল আছে, অথবা রাইড শেয়ারিং কার আছে, সেগুলোতে যেতে পারেন। আমি আজকে আমাদের ট্যুরিজম কোম্পানির থেকে দেয়া গাড়িটি ছেড়ে দিয়েছি। আমি আজকে কোথাও যাব না, আমার কোথাও ভিজিট নেই আজকে। শুধুমাত্র ওরা এসে আমাকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসবে।
তাই আমি এখন হেঁটেই একটু আশেপাশে ঘোরাঘুরি করছি কিছু কেনাকাটা করার জন্য। বন্ধুরা, আরেকটা বিষয় বলে রাখি, নেপালে থামেল হচ্ছে পর্যটন এরিয়া। এখানে জিনিসপত্রের দামটা একটু বেশি। আপনারা কোনো কিছু কেনাকাটা করলে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। আমার পেটের সমস্যার জন্য আমি 2টি ডাব কিনে খেয়েছিলাম থামেল থেকে। 2টি ডাব আমাকে নেপালের 800 রুপি দিয়ে কিনতে হয়েছে। অর্থাৎ 2টি ডাবের দাম যদি 800 রুপি হয়, সেটা খুবই ব্যয়বহুল। তাই আপনারা হ্যাঁ, খাওয়া শেষ। যেটি না কিনলেই নয়, সেটি কেনারই চেষ্টা করবেন। আমি এখন আমার জিনিসপত্র গুছিয়ে হ্যাঁ, ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে দুপুর লাঞ্চ করে হোটেলটি চেক আউট করে বেরিয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। ঠিক আছে, চেক আউটের পরে আমি ফোন দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। বন্ধুরা, আমি এখন আমার হোটেলে চলে এসেছি। কিছুক্ষণ পরেই আমি হোটেলটি চেক আউট করে বেরিয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমার ফ্লাইট হচ্ছে বিকাল 4টায়। থামেলে আমি যেখানে ছিলাম সেখান থেকে এয়ারপোর্ট খানিকটা দূরে, তাই আমি একটু আগে আগে বেরিয়েছি সময় মতো যেন এয়ারপোর্টে পৌঁছাতে পারি। কারণ ওখানে ইমিগ্রেশনের পর্ব আছে, টিকিট কনফার্মের পর্ব আছে, তাই আমাকে একটু আগে আগেই এয়ারপোর্টে ভেতরে প্রবেশ করতে হবে। বন্ধুরা, আমাদের নেপালে আজকের দিন নিয়ে 4 দিনের সফর আজকে শেষ হলো। এই সফরের খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি কয়েকটি পার্টের মাধ্যমে। আমাদের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন, যেন পরবর্তীতে আপনাদেরকে আরও ভালো ভিডিও উপহার দিতে পারি। আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। বন্ধুরা, আমরা ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করছি। বন্ধুরা, কয়েক সেকেন্ডের ভিতরেই আমরা ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে যাব। আমরা নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে চলে এসেছি। এখন আমরা এখানকার ইমিগ্রেশন পর্ব শেষ করে টিকিটটি কনফার্ম করে আমাদের বিমানে উঠব এবং বাংলাদেশে ফিরে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।